কোথায় আসছিস না? আম কুড়োতে। এই দেখো কত আম পড়েছে, রেখেছো? চলো, এই যে বাড়ির সামনে এই যে পুকুর, জল অনেক কমে গেছে। আর এই যে ওপরে বড় বড় কত আম গাছ। আম গাছে আজকে এসেছিলাম সকালবেলা, সোনাই বাবা পুকুরে জাল দিচ্ছিল। যখন দেখি পুকুর পাড়ে এই দেখুন, দেখতে পাচ্ছেন কত আম পড়ে আছে। এইগুলো দেখে কিন্তু ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যায়। ছোটোবেলায় আমরা কী করতাম, এরকম আম কুড়োতাম, দিয়ে আম থেঁতো, আম পোড়া, আমের চাটনি। দেখেছেন আমগুলো কিন্তু সাইজগুলো বেশ বড়, খুব ছোট নয়, ছোটো আছে, এই যে ছোটো ছোটো করেছে। ঠিক আছে, এইগুলো কিন্তু খুব ছোটো ছোটো, এগুলো নেবো না, এরকম সাইজের আমগুলো কুড়িয়ে নেবো। আমের রায়তা খুব সুন্দর লাগে খেতে কিন্তু এইসব আম দিয়ে। এগুলো কিন্তু ছোটোবেলার কথা মনে। সোনাই ঘোরাচ্ছো? সোনাইও এসছে কিন্তু আমার সঙ্গে, না সোনা? এই দেখুন পাতার পাতার মাঝখানে কিন্তু আমগুলো পড়েছে। এগুলোকে হালকা করে একেবারে ধরে ধরে এই খোসাগুলো ছাড়িয়ে দিতে হবে। দিলে কিন্তু ভিতরে এই চাটনি করে একটু আধা সিদ্ধ করে এনে কষটা বের করে দিতে হবে, নয়তো রায়তা করলে একেবারে থেতো করে লবণ, চিনি, লঙ্কা মাখিয়ে খাওয়া যেতে হবে। অসাধারণ লাগে কিন্তু খেতে। বাবা এদিকে এসো, তুমি কী করছো? পেয়েছো? হ্যাঁ, লেগে আছে আমে। তুমি ফেলো না, তুমি সব ফেলো না, চাটনি হবে না। এর আম তো খাওয়া হয়, কিন্তু এই ঘরে পুড়িয়ে আম, এতগুলো আম কুড়িয়েছি। কি করছো? এসো, আস্তে আস্তে এসো। পুড়িয়ে আমের রেসিপি করা কিন্তু আলাদা একটা। আরও আছে, এটা কি বলো? ম্যাঙ্গো। হ্যাঁ, গুড। বাবা বলে দাও, এ ফর বলো। না এটা নয়, এটা নয়, তুমি সব ফেলে দিচ্ছ, আমি আমি রান্না করবো কি করে? হুম, আর নেই, তুমি নিজে। এতগুলো আম কুড়িয়েছি। শোনাই হাই করে দাও, ভালো করে দাও।